আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আলোর কাফেলা প্রতিবারের ন্যায় এবারেও হতদরিদ্র ও সচ্ছল পরিবারের অসচ্ছল ব্যক্তিকে সহযোগিতা করার জন্য ঈদ উপহার 2024 বিতরণ সম্পন্ন করেছে। এবারে ৬০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রতিবারের মতো ঈদের দিন একটা পরিবারের যে সকল খাবার প্রয়োজন হয় তার সাথে সম্পৃক্ত সকল কিছু দেওয়ার চেষ্টা ছিল। এবারের ঈদ উপহার তালিকায় ছিল ১ কেজি গরুর গোশত, চাউল ১ কেজি, তেল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, লবণ ১ কেজি, সেমাই বড় ১ প্যাকেট। উক্ত প্যাকেজে বাজারের সবচেয়ে সেরা পণ্যই দেওয়ার চেষ্টা ছিল। অন্যদের চেয়ে আলোর কাফেলার বিতরণের ভিন্নতা আছে। আলোর কাফেলা পণ্যের প্রচার করে, তবে যাদের ঈদ উপহার দেওয়া হয়েছে তা আলোর কাফেলার মেম্বার ছাড়া অন্য কেউ জানে না, কারণ আমরা ঈদ উপহারটা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি। আমাদের সকল সদস্যের অনেকগুলো বাইক নিয়ে রোড শো করতে করতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে। অনেকেই মনে করতে পারে এটি লোক দেখানো, তবে বৃহত্তর স্বার্থে এতটুকু স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত, কারণ আমাদের রোড শো এবং ঐক্যবদ্ধ বিচরণ তরুণ প্রজন্মকে আকর্ষিত এবং বড়রা অবাক হয়ে আমাদের সক্ষমতা উপলব্ধি করতে পারছে। সেজন্য প্রতি বছর আলোর কাফেলার সদস্য সংখ্যা গণহারে বৃদ্ধি পাচ্ছে। আমাদের সদস্যের মধ্যে ইঞ্জিনিয়ার ১১ জন, শিক্ষক ৩ জন, ডাক্তার ৩ জন, ব্যবসায়ী এবং উচ্চশিক্ষিত আরও অনেক সদস্য রয়েছে। বর্তমান সদস্য সংখ্যা সক্রিয় সদস্যই ৪২ জন এবং প্রবাসী সদস্য ৭০ জনেরও অধিক, এবং অনেক স্বেচ্ছাসেবী সহযোগী রয়েছে। আলোর কাফেলার সদস্যপদ পেতে হলে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেমন ১. সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য ব্যবহার মুক্ত হতে হবে। ২. সামাজিক কাজে শতভাগ স্বেচ্ছাসেবী হতে হবে। ৩. অবশ্যই ২০ টাকা থেকে অনির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হবে। পেশাজীবী তার পেশার উপর ভিত্তি করে চাঁদা বৃদ্ধি করে আসছে এবং তা বর্তমান পর্যন্ত দিয়ে যাচ্ছে। ৪. আলোর কাফেলার সকল ঐক্যমত সিদ্ধান্তে শতভাগ সম্মতি থাকতে হবে, তা যদি নিজের বাবার বিরুদ্ধে চলে যায় তবু। ৫. চারিত্রিক উন্নয়ন ঘটাতে হবে। ৬. বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। ৭. সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে হবে। ৮. এখানে কোনো পদ ও পদবি নাই, তাই কেউ চাইলে এখানে ক্ষমতা দেখাতে পারবে না। ক্ষমতা দেখানো সম্ভব শুধুমাত্র স্বেচ্ছায় দায়িত্ব বেশি বেশি পালন করতে পারবে। এটি একটি অলাভজনক অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, তাই এটি শুধুমাত্র গ্রামের উন্নয়ন ও গ্রামের মানুষের মধ্যে রাজনৈতিক, ভৌগোলিক এবং বংশীয় প্রভাব থেকে মুক্ত করে শতভাগ স্বাধীন জীবনযাপন করার চেষ্টা করে যাচ্ছে। আমরা ছোট, আমাদের মেধা বাস্তবায়নে সীমাবদ্ধতা আছে বলে মনে করি,
তবুও আমাদের প্রচেষ্টা চলছে। আমরা আমাদের টার্গেট থেকে টার্গেট স্পর্শ করে একদিন মানসম্পন্ন সংগঠন গড়ে তুলব ইনশাআল্লাহ।